نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তাকওয়া অর্জনের মাস রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেয়া হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকী হতে পারো। উল্লিখিত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলছেন যে রোজাকে ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকী হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাকে ফরজ করেছেন আমাদেরকে মুত্তাকী বানানোর জন্য, তাকওয়াবান বানানোর জন্য। এখন কথা হচ্ছে তাকওয়া কী জিনিস। একবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, মা মা'নাত তাকওয়া, তাকওয়া কী জিনিস, তাকওয়ার অর্থ কী? উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কি কখনো এমন কোনো সরু পথ দিয়ে চলেছেন যার দুপাশে কাঁটাদার গাছ রয়েছে? বা আপনি কি কখনো কাঁটাদার জঙ্গলের ভিতর দিয়ে পথ অতিক্রম করেছেন? তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ করেছি। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কাঁটাদার জঙ্গলের ভিতর দিয়ে কিভাবে পথ অতিক্রম করে থাকেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার জামা কাপড়কে গুছিয়ে, শরীরকে গুটিয়ে খুব সতর্কতার সাথে পথ অতিক্রম করে থাকি, যাতে করে কোনো কাঁটা আমার শরীরে বা আমার জামা কাপড়ে বিদ্ধ না হয়। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আপনি যেভাবে কাঁটার আঁচড় থেকে বাঁচার জন্য খুব সতর্কতার সাথে পথ অতিক্রম করে থাকেন, ঠিক তেমনিভাবে দুনিয়ার জীবনে সতর্কতার সাথে গুনাহ থেকে বেঁচে থাকার নামই হচ্ছে তাকওয়া। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উল্লিখিত বক্তব্য থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে অতি সাবধানতার সাথে গুনাহ থেকে বেঁচে চলার নামই হচ্ছে তাকওয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রমজান মাসে রোজাকে ফরজ করার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে মুত্তাকী বানানো, তাকওয়াবান বানানো। অর্থাৎ রমজান মাস হচ্ছে একটা ট্রেনিং সেশন। রমজানের 30 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়ার ট্রেনিং দিচ্ছেন, গুনাহ থেকে বেঁচে থাকার প্রশিক্ষণ দিচ্ছেন। রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক হালাল জিনিসকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন, যাতে করে আমরা হারাম থেকে বেঁচে থাকার ট্রেনিং নিতে পারি। উদাহরণস্বরূপ ধরুন, পানি এটা একটা হালাল জিনিস, কিন্তু রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হালাল জিনিসটাকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন। এমনিভাবে আমরা আমাদের পকেটের টাকা দিয়ে হালাল খাবার কিনেছি, ফল ফলাদি কিনেছি, ফ্রিজের মাঝে সব কিছু সাজিয়ে রেখেছি, ফ্রিজ খুলছি, আমরা ফলগুলো দেখছি কিন্তু খাচ্ছি না। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানে সুবহে সাদিক থেকে নিয়ে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত এই হালাল খাবারগুলো আমাদের জন্য হারাম করে দিয়েছেন। রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য স্ত্রী সহবাস, এটা একটা হালাল জিনিস। এই হালাল জিনিসটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত আমাদের জন্য হারাম করে দিয়েছেন। তো আমরা এই হারামগুলো থেকে বেঁচে থাকছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানে অনেক হালাল জিনিসকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন, যাতে করে আমরা রমজানের পরে হারাম থেকে বেঁচে থাকতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম থেকে বেঁচে থাকার ট্রেনিং দিচ্ছেন এই রমজান মাসে। তো এই রমজান হচ্ছে একটা ট্রেনিং সেশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ট্রেনিং সেশনে আমাদেরকে ট্রেনিং করাচ্ছেন, আর ট্রেনিং খুব হার্ডভাবে করাচ্ছেন, যাতে করে রমজানের পরে আমরা এই হারাম কাজগুলো থেকে বেঁচে থাকতে পারি। সম্মানিত উপস্থিতি, রমজান হচ্ছে তাকওয়ার মাস। এই মাসে আমরা তাকওয়া অর্জন করব, গুনাহ থেকে বেঁচে থাকার ট্রেনিং নিব, আর পরবর্তী মাসগুলোতে এই ট্রেনিংকে বাস্তবায়ন করব। এই মাস শুধুমাত্র এজন্যই নয় যে রমজানে আমরা মাথায় টুপি দিব, খোঁচা খোঁচা দাড়ি রাখবো, সারাদিন না খেয়ে থাকবো, আর সন্ধ্যার পর ইফতারের বিশাল এক মহড়া দিব। আবার রমজান যখন চলে যাবে তখন মুখে দাড়িও থাকবে না, মাথায় টুপিও থাকবে না, মসজিদের ধারে কাছেও আমাদেরকে খুঁজে পাওয়া যাবে না। আবার সে আগের মতো গুনাহ করতে থাকবো। এই সামান্য কিছু আনুষ্ঠানিকতার জন্য রমজান আমাদের কাছে আসেনি, বরং রমজানের উদ্দেশ্য এর চেয়ে অনেক বড়। রমজান এর চেয়ে অনেক বড় একটি উদ্দেশ্য নিয়ে আমাদের সামনে এসেছে। অনেকে তো মনে করে থাকে যে রমজান মাসে বিগত বছরের গুনাহসমূহকে ক্ষমা করে দেওয়া হয়, সুতরাং রমজানের সুবর্ণ সুযোগ আল্লাহর কাছে কান্নাকাটি করে পূর্বের বছরের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিব, আবার সামনের বছর যা করার তা করতে থাকব। না ভাই,
আপনি যদি এই নিয়তে রমজানে ইবাদত করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কখনোই ক্ষমা করবেন না, বরং আপনাকে সংকল্প করতে হবে এই রমজান থেকেই আমি আমার জীবনকে পরিবর্তন করে ফেলব, আমি আমার লাইফকে চেঞ্জ করে ফেলব, এই রমজানের পর আমি আর গুনার দিকে পা বাড়াবো না। যদি আমরা এই সংকল্প করতে পারি তাহলেই আমাদের রমজান সার্থক হবে, অন্যথায় রমজান আমাদের জন্য শুধুমাত্র না খেয়ে থাকার একটি মাস ছাড়া আর কিছুই হবে না। রমজান আমাদের জীবনে কোনো ধরনের কল্যাণ বয়ে আনতে পারবে না। আজকে আমাদের সমাজের দিকে একটু লক্ষ্য করুন, আমরা যত বেশি রমজান পাচ্ছি তত বেশি অধঃপতনের দিকে যাচ্ছি, যত বেশি রমজান পাচ্ছি তত বেশি দুর্নীতিগ্রস্ত হচ্ছি। এর কারণ কি? কারণ হচ্ছে আমরা রমজান থেকে তাকওয়ার ট্রেনিং নিচ্ছি না, তাকওয়ার শিক্ষা নিচ্ছি না, আমরা রমজানে তাকওয়া অর্জন করছি না। আসুন না, রমজানে আমরা প্রত্যেকের অবস্থান থেকে চিন্তা করি আমার দ্বারা কোন কোন গুনাহগুলো সংগঠিত হচ্ছে, ওই গুনাহগুলোকে চিহ্নিত করে সেগুলো থেকে বিরত থাকি। যদি আমরা এই কাজটি করতে পারি তাহলেই আমরা মুত্তাকি হতে পারবো, তাকওয়া অর্জন করতে পারবো। ধরুন একজন ব্যবসায়ী, সে কিভাবে তাকওয়া অর্জন করবে? তার তাকওয়া কি? তার তাকওয়া হচ্ছে হালালভাবে ব্যবসা করা, মানুষকে ধোঁকা না দেয়া, ওজনে কম না দেয়া, মুনাফার লোভে খাদ্য সামগ্রীতে বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত না করা। কিন্তু আজকে আমাদের সমাজে মুত্তাকি ব্যবসায়ীর বড়ই অভাব, সবাই মুনাফার লোভে হারাম কাজে লিপ্ত। ভরপুর ফলের মৌসুমেও মানুষ বিষাক্ত কেমিক্যালের ভয়ে ফল খেতে পারছে না। সুতরাং একজন ফল ব্যবসায়ীর তাকওয়া হচ্ছে সে আল্লাহকে ভয় করে ফলে বিষাক্ত কেমিক্যাল মেশাবে না। একজন মাছ ব্যবসায়ীর তাকওয়া হচ্ছে সে আল্লাহকে ভয় করে মাছে ফরমালিন মেশাবে না। একজন দুধ ব্যবসায়ীর তাকওয়া হচ্ছে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে দুধে পানি মেশাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কার একটি ঘটনা, একটি অভাবী পরিবার গবাদি পশুর দুধ দহন করে সেই দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করত। একদিন সন্ধ্যায় মা মেয়ে মিলে দুধ দহন করছিল। প্রতিদিনের পরিমাণের চেয়ে দুধ কিছুটা কম হলো। চিন্তায় পড়ে গেল যে দুধ কম হলে আগামীকাল কাস্টমারকে কি দিবে, কাস্টমারকে কি বলবে। তখন মেয়ে মাকে জিজ্ঞাসা করলো, মা কি করব? মা বলল, কম হয়েছে তো সমস্যা কি, পানি মিশিয়ে দাও। মেয়ে মাকে বলল, মা তুমি জানো কি খলিফাতুল মুসলিমিন কে? মা বলল, হ্যাঁ খলিফা তো ওমর, কিন্তু ওমর তো আমাদের দেখছে না। তখন মেয়ে মাকে ডাক দিয়ে বলল, মা ওমর দেখছে না তো কি হয়েছে, ওমরের স্রষ্টা তো দেখছে, ওমরের প্রতিপালক তো দেখছে, ওমরের রব তো দেখছে। এটা হলো খলিফা ওমরের সময়কার একটি ছোট্ট মেয়ের তাকওয়া। তার এই তাকওয়া সমাজের মানুষদেরকে পিওর দুধ খাওয়ার সুযোগ করে দিয়েছিল। আজকে কি আমাদের সমাজে এমন কোনো তাকওয়াবান ব্যবসায়ী নেই যার তাকওয়া আমাদেরকে ফরমালিন মুক্ত ফলমূল খাওয়ার সুযোগ করে দিবে, যার তাকওয়া আমাদেরকে কেমিক্যাল মুক্ত মাছ খাওয়ার সুযোগ করে দিবে? সুতরাং ব্যবসায়ী ভাইয়েরা, আসুন হালাল উপায়ে ব্যবসা করি। আর এটাই হচ্ছে একজন ব্যবসায়ীর জন্য তাকওয়া, এটাই হচ্ছে একজন ব্যবসায়ীর জন্য রমজানের শিক্ষা, এটাই হচ্ছে একটা ব্যবসায়ীর জন্য রমজানের ট্রেনিং, রমজানের শিক্ষা। এই রমজানে একজন ডাক্তার কিভাবে তাকওয়া অর্জন করবে? একজন ডাক্তারের তাকওয়া কি? একজন ডাক্তার সে ছিল সমাজের সেবক, সে অসুস্থ মানুষের চিকিৎসা করবে, জনসেবামূলক কাজ করবে। কিন্তু অনেক ডাক্তার সেবার পরিবর্তে মানুষদের উপর জুলুম করছে, অবিচার করছে। আজকে দেখা যাচ্ছে একজন লোকের অপারেশন করা দরকার নেই, কিন্তু সামান্য 10-20 হাজার টাকা ইনকামের জন্য যার অপারেশন করা দরকার নাই তাকেও অপারেশন করতে বাধ্য করা হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে গরিব অসহায় গর্ভবতী মহিলা হাসপাতালে এসেছে, যার নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব, কিন্তু সামান্য 10-20 হাজার টাকার লোভে ডাক্তার তাকে সিজার করতে বাধ্য করছে। এটা হচ্ছে মানুষের উপর জুলুম, এটাই হচ্ছে মানুষের উপর অবিচার। মাঝে মাঝে তো এমনও হয় যে একজন অসহায় রোগী গ্রাম থেকে হাসপাতালে এসেছে, ডাক্তার রোগ শনাক্ত করতে পেরেছে, তারপরও মুনাফার লোভে তাকে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা দিয়ে দিয়েছে যে পরীক্ষাগুলো আসলে তার দরকার নেই। কিছুদিন আগে দেখলাম আইসিইউতে একটা মৃত শিশুকে 6 দিন ধরে ভর্তি করে রেখেছে জীবিত বলে, এবং তার পরিবারের কাছ থেকে আইসিইউর বিল চাচ্ছে। এটাই হচ্ছে হাসপাতালগুলোর বাস্তব চিত্র। এভাবেই তারা আজকে ডাক্তাররা মানুষের উপর জুলুম করছে। তো এই রমজান মাসে একজন ডাক্তারের তাকওয়া হচ্ছে সে এই রমজানে দৃঢ় সংকল্পবদ্ধ হবে, এই রমজানে সে আল্লাহর কাছে তওবা করে দৃঢ় সংকল্প করবে যে সে মানুষের সেবা করবে, মানুষের উপর আর কখনো জুলুম করবে না। এটাই হচ্ছে একজন ডাক্তারের তাকওয়া। একজন আলেম কিভাবে তাকওয়া অর্জন করবে? একজন আলেমের তাকওয়া কি? একজন আলেমের তাকওয়া হচ্ছে সে আল্লাহকে ভয় করে হক কথা বলবে, মানুষের ভয়ে হককে কখনো গোপন করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কওলান সাদীদা, এবং কথা যখন বলো হক কথা বলো, সত্য কথা বলো।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলছেন, আলেমদের লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, মানুষদেরকে ভয় করো না, আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, কথা যখন বলো সত্য কথা বলো। তো একজন আলেমের তাকওয়া হচ্ছে সে যখন বলবে সে সত্য কথা বলবে, সত্যকে গোপন করবে না। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইযা আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাবা লাতুবায়্যিনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনাহু। আল্লাহ তাআলা যাদেরকে কিতাবের ইলম দিয়েছেন, যাদেরকে কিতাবের জ্ঞান দিয়েছেন, তাদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন, লাতুবায়্যিনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনাহু, তোমরা এই কিতাবকে মানুষের সামনে স্পষ্ট রূপে বর্ণনা করবে, ওয়া লা তাকতুমুনাহু, তোমরা এর থেকে কোনো কিছুকে গোপন করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলামায়ে কেরামগণের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন, লাতুবায়্যিনুন্নাহু লিন-নাস, তোমরা মানুষের সামনে এই কিতাবকে স্পষ্ট রূপে বর্ণনা করবে, ওয়া লা তাকতুমুনাহু, তোমরা এটাকে গোপন করবে না। তো একজন আলেমের তাকওয়া হচ্ছে আল্লাহর সাথে তাদের এই প্রতিশ্রুতি, এই অঙ্গীকারকে পূর্ণ করা। তারা আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে তারা মানুষের সামনে দ্ব্যর্থহীন কণ্ঠে কোরআন এবং সুন্নাহকে স্পষ্ট রূপে বর্ণনা করবে, এই কোরআন এবং সুন্নাহকে কখনোই গোপন করবে না। তো এটাই হচ্ছে একজন আলেমের তাকওয়া। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, তোমরা আমার আয়াতসমূহকে স্বল্প মূল্যে বিক্রয় করে দিও না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, তোমরা আমার আয়াতসমূহকে স্বল্প মূল্যে বিক্রয় করে দিও না। একজন আলেম তার তাকওয়া হচ্ছে সে হক কথাকে দ্ব্যর্থহীন কণ্ঠে বর্ণনা করবে, কখনো হককে গোপন করবে না। কোনো মসজিদ কমিটি কিংবা মাদ্রাসা কমিটিকে পরোয়া করবে না, কখনো দুনিয়ার স্বার্থে স্বল্প মূল্যে আল্লাহর কালামকে বিক্রি করবে না। সে সর্বদাই দ্বীনের স্বার্থে নিজেকে ব্যবহার করবে, কখনো দ্বীনকে নিজের স্বার্থে ব্যবহার করবে না। কিন্তু আজকে আমরা দেখছি, আজকে ফরিদউদ্দিন মাসুদের মতো অনেক দরবারি আলেম বের হয়েছে যারা শাসকদের গোলামে পরিণত হয়েছে, যারা জিহাদ ও মুজাহিদিনদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সুতরাং একজন আলেমের তাকওয়া হচ্ছে এই সকল দরবারি আলেমদের থেকে দূরে থাকা এবং হক কথাকে স্পষ্ট রূপে বর্ণনা করা। একজন যুবক এই রমজানে কিভাবে তাকওয়া অর্জন করবে? একজন যুবকের তাকওয়া কি? একজন যুবকের তাকওয়া হচ্ছে সে এই রমজান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হবে যে সে এই রমজানের পর থেকে আর কোনো গুনার কাজ করবে না, গান শুনবে না, মুভি দেখবে না, খারাপ বন্ধুদের সাথে চলাফেরা করবে না, সকল ধরনের অশ্লীলতা ও পাপাচার থেকে বিরত থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করবে। এটাই হচ্ছে একটা যুবকের তাকওয়া। সুতরাং যুবক ভাইয়েরা, আসুন এই রমজান থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা আমাদের জীবনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী পরিচালনা করব। আমরা কোনো গুনার কাজে লিপ্ত হব না। এটাই হচ্ছে যুবকদের তাকওয়া। সম্মানিত উপস্থিতি, এভাবে যদি সমাজের প্রতিটি স্তরের মানুষ তার অবস্থান থেকে গুনার কাজ থেকে বিরত থাকতে পারে, তাহলেই রমজান মাসের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য তাকওয়া অর্জিত হবে, আর সমাজটা দিন দিন ভালো থেকে ভালো হবে, উন্নতির দিকে যাবে। আর যদি আমরা রমজানের পর সে আগের মতোই পাপাচারে লিপ্ত থাকি, তাহলে এমন হাজারো রমজান অতিবাহিত হলেও আমাদের কোনো ধরনের কল্যাণ সাধিত হবে না, সমাজের কোনো ধরনের পরিবর্তন আসবে না। সুতরাং আসুন না আমরা তাকওয়া অর্জনের চেষ্টা করি। আসুন না এই রমজানে আমাদের জীবনকে পরিবর্তন করে ফেলি, আমরা সকল গুনাহগুলো থেকে আল্লাহর কাছে তাওবা করি এবং সংকল্পবদ্ধ হই যে আমি আর জীবনে এই গুনাহগুলো করব না, গুনাহকে বর্জন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই রমজানে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যাতে আমাদের সকলকে মুত্তাকী হিসাবে কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন।